গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন এখানে অনেক মাটি ভরেছে, এখানে হচ্ছে আদা গাছছে। আর এই দেখুন এটা আমাদের আম গাছ। তো আজকে যেটা শেয়ার করবো, তো এই দেখুন আমাদের মান গাছটা, এই যে এটা হচ্ছে একটা কেটে নিয়েছি, তো দুদিন ধরে রেখে দিয়েছি ওটাকে। ওটা দিয়ে আজকে মাছ রান্না, চলুন দেখাচ্ছি। তো এই যে মান কচুটা দেখুন, আমরা কালকে ভাতেও সেদ্ধ দিয়ে খেয়েছি, এতটাই টেস্টি। আর এরকম কেটে এক ফাল্লা খেয়ে নেওয়া হয়েই গেছে। আর হচ্ছে এখানে যতটা আছে এটা দিয়ে, এখন এটা এতটা পুরোটাই লাগবে না মাছের মধ্যে। তো হচ্ছে এখন মাছ দিয়ে রান্না করব, চলুন। তো মান কচু দিয়ে পোনা মাছের রেসিপি এইভাবে যারা খাননি অবশ্যই খাবেন, না খেলে একদম পুরো পাগল হয়ে যাবেন। পাগলও হবে না, কেউ খাবেও না, দেখবেও না। তো এই যে কচুটাকে মা এখন বানিয়ে দেবে। তো মা বলছে খেলে লোকে পাগলও হবে না, এই জন্য আমি বললাম কথাটা, তাই বলে খেতেও চাইবেন না এমন করে বললো। তো দেখুন ভেতরটা কি সুন্দর। অভি আজকে সানডে, আজকে রোববার জন্য ও মানে স্কুলে যায়নি, তো চেঁচামেচি করছে আর পড়ছে। কচুটা এতটাই টেস্টি, মানে কি বলবো। ওপরের যে মানে পাতার ডোগাটা আছে, ওটা একদিন খেয়েছিলাম, তো বেশ একটু গলায় ধরেছিল, কিন্তু এই ভেতরেরটা এত, মাটির নিচের কচুটা এতটাই টেস্টি। কালকে আমরা ভাতে সেদ্ধ দিয়ে লঙ্কা সর্ষের তেল দিয়ে রাত্রিবেলায় মেখে খেয়েছি, তাতেও দারুণ লাগছিল। তো এটাকে লম্বা লম্বা করে নিচ্ছি, যেহেতু মাছের সাথে দেবো এর জন্য। তো এই যে মাছটা একদম তাজা ছিল, নিয়ে চলে এসেছি। আর এখানে হচ্ছে কচুটাও কেটে নিয়ে এসেছি। আর এখান থেকে এই মাছের থেকে একটু ডিম বেরোলো, তো ডিমটাও রেখে দিয়েছি। তো এখন এই যে কড়াইটা এখানে রেখেছি, চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই। তো কড়াইটা পুরো গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। আর এই গ্যাসের মধ্যে, ফার্মেনের মধ্যে অল্প করে জল দিয়েছি, এই গ্যাসটা জ্বালিয়ে নেব। জলটা ফুটিয়ে হালকা একটুখানি আমি কচুটাকে ভাপ দিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। এদিকে জলটা বেশ ফুটে গেছে, এখন কচুটা দিয়ে দেবো। তো কচুটার মধ্যে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম, আর মাছগুলো এপাশে উল্টে দিয়েছি। তো এদিকে কচুটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর মাছগুলোও হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো খুব একটা বড় নয়, এক একটা মাছের 3টা করে পিস হয়েছে। একঘেয়ে আমি মাছ খেতে খেতে না ভালো লাগে না, তো একটু অন্যরকমভাবে খেলে কি ক্ষতি, তাই না? খেয়ে দেখবেন কেমন লাগে, আশা করি সবার ভালো লাগবে। তো কচুটাকে আমি জল থেকে, মানে জলটাকে ঝরিয়ে থালের মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে এই মাছগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো মাছগুলো আমি তুলে নিলাম। আর এখানে একটুখানি ডিম আছে, ওই মাছের ভেতরে ছিল, তো এক্সট্রা করে বের করে রেখেছি। আর মাছে থাকলে বড্ড ফুটবে, তাই ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি লঙ্কা রেখেছি বেশ অনেকগুলোই। আর এই যে ডিমটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো এখন লঙ্কাগুলোকে আমি কি করবো, একটু পেস্ট করার জন্য ভেজে নেবো, মানে পেস্ট হবে না কারণ কারেন্ট নেই। তো হচ্ছে এটা ভেজে নিয়ে বেটে নেবো শিলনোড়াতে। একটু ভেজে নিলে কি হয়, তাড়াতাড়ি বাটাটা হয়, বা একটু খাটনিটা কম হয়। তো কথা বলতে বলতে একটুখানি লবণ আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম এই কারণে, যাতে লঙ্কাটা ফুটে আমার চোখ মুখুন কানানো হয়ে যায় একেবারে, আর লঙ্কার বীজ যা ছেটে বলার মতো। তো এদিকে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমার, তুলে নিলাম। আর এখানে দেখুন বাটার জন্য আমি রেখেছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আর একটা গোটা টমেটো কেটে রেখেছি। বাবু এত বিরক্ত করছে বাড়ি আছে বলে, মানে বক 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 করে যাচ্ছে। তো কচুটাকে আমি একটু হালকা তেলে ভেজে নেব। কচুটা কিন্তু আমি একদম অল্প সেদ্ধ করেছি, তবুও বেশ নরম হয়ে এসছে। এখানে একটুখানি তেলের মধ্যে ভেজে দিই।
আর একটু পরিমাণ ছিটে ফোটার মতন লবণ দিলাম, মানে যে তেলটা লঙ্কা ভাজা মাছ ভাজার ছিল সেটাতেই কচুটাকে একটু ভেজে নিচ্ছি। তো এখানে বাটার জন্য আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব নিয়ে নিয়েছি, আর নিয়েছি জিরা। এখন বেটে নেব। তো আমি শিলপাটার কাছে চলে এসেছি, এখন বেটে নেব। তো ওটা ভাজা হতে আমি ফটাফট করে নিচ্ছি। তো আমার জিরাটা ফিনিশ হয়ে গেছে, লঙ্কাগুলো সবগুলো এমন করে বেটে নেবো ফটাফট। এটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এখন বাকি আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা, এটাকে একটু ঘষে নেব। এই যে আমি বেটে নিয়ে পুরো শিলপাটার কাছ থেকে চলে এসেছি, আর কচুটাও আমার এদিকে লাল লাল সুন্দর ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এখন তুলে নিয়েছি কচুটাও ভাজা করে তুলে নিয়েছি। এখানে ফোড়নের জন্য পেঁয়াজ রেখেছি, আর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা, আর এখানে রেখেছি হচ্ছে লঙ্কাটা আর জিরাটা। আমি হালকা একটু কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তো ভেজে নেওয়ার পরে মনে পড়লো যে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো এখন আমি তরকারিটা ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। বাবু আর অভি আর মা তো কথা বলছে না, ওটাই ব্যাকগ্রাউন্ডে বারবার আসছে। তো এই যে তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেবো। তো এখানে তেজপাতা রেখেছি, ফোড়নের জন্য দিয়ে দিলাম। তেজপাতাটা আমি একটু জলে ধুয়ে নিলাম বলে ফুটে উঠছে। আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। বাবুর কালকে বেঙ্গলি পরীক্ষা, তো এত বেঙ্গলি এমনই পড়ছে একেবারে নিজের মনে খুশি করে। তো এই যে এখানে পেঁয়াজ রেখেছি, তো এই পেঁয়াজটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে টমেটোটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমার পুরো লাল হয়ে গেছে, এতে এখন টমেটোটা দিয়ে দেবো। তো যেহেতু আমি জিরেটা লঙ্কাটা হালকা ভেজে নিয়েছিলাম, তাই ওটা একটু পরে দেবো। যদি না ভেজে নিতাম তাহলে ওটা একসঙ্গে দিয়ে দিতাম। আর এখানে আদা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। একটা গোটা রসুন নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এই পরিমাণ কচু আছে। আর মাছ আছে হচ্ছে 6 পিস। এগুলো কষানো হতে হতে আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে দেব একটু পরিমাণ জল। মেঘলা মেঘলা ওয়েদার, অথচ খুব গরম লাগছে। হ্যাঁ বলো, বাবু ডাকছে। তা আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লঙ্কার কাশ্মীরি গুঁড়ো। লঙ্কা বেশ আমি অনেকটাই দিয়েছি, তো ঝাল একটু বেশ কম করে, যারা একটু ঝাল কম খেতে পছন্দ করেন একটু ঝাল কম দেবেন। তো এখানে আমি রেখেছি হচ্ছে লঙ্কা বাটা আর জিরে বাটাটা, তো ওটা একটু কম ভাজতে হবে, নাহলে বেশি ভাজলে একটা তিতা তিতা ভাব এসে যাবে। তো দেখুন মশলাটা কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলো। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে মাছ কারা খেয়েছেন। যারা খাননি তারা একঘেয়েমি মাছ খেতে খেতে কি ভালো লাগে বলুন। এই মান কচু দিয়ে মাছের ঝোলের রসাটা কিন্তু হেভি লাগবে। কি সুন্দর কালার এসছে, খেতেও টেস্টি হবে, আর সুন্দর সেন্টও বেরিয়েছে। এটা কষানোর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা আমাদের কাঁচুরি ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, না থাকলে নাও দিতে পারেন। তো এখন এটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, ঝাঁঝ বেরোচ্ছে, এতে এখন আমি জল দিয়ে দেবো।
দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু মাখা মাখা খেতে বেশি পছন্দ করেন তো আরেকটু কমিয়ে দিলেও হবে। ঝোলটা আমার পুরো টকবক করে ফুটে গেছে। এখন মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে দেবো একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো। ঝোলটা আমার পুরো রেডি। এখন আমি নামিয়ে দেব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর কচুগুলো না কি সুন্দর গলেছে একদম মোমের মতো। দেখুন তরকারিটা আমার কি সুন্দর লাগছে দেখতে। এখন ঢেলে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম গরমে একটু অন্যরকমভাবে মাছের ঝাল বা মাছের ঝোল যেটাই বলুন না কেন খেয়ে দেখুন, দারুণ লাগবে। মানকচু দিয়ে। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা। আর রিকোয়েস্ট করে বলছি ভালো লাগলেও কমেন্ট করবেন, আর খারাপ লাগলেও কমেন্ট করবেন। বাই।